আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানা মনি স্পেন থেকে বলছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। অনেক দিন পর আবার একটা ভিডিও শ্যুট করছি বা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো এখন বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা খুব অসুস্থ। তো এখন আর মন চায় না ভিডিও করি বা কোনো কিছু রেকর্ড করি। তো আজকে সকালবেলা যখন বাচ্চাদেরকে স্কুলে দিব, মাহিম তো 8:20 স্কুলে চলে গেছে। তো এখন হচ্ছে মাহি আর মালিহাকে আমি মাথা বাইদা দিতেছিলাম। তো এর মধ্যে ওর বাবা গেছে হচ্ছে মার্কেটে, তো আয়সা পড়ছে। তো আয়সা বলতেছে যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো সকাল সকাল সারপ্রাইজ বা গিফট পাইতে কার না ভালো লাগে বলেন? এটা যে কোনো কিছুই হোক, গিফট তো গিফটই। তো বেশ লিচু খাইতে খুব পছন্দ করি। তা এখন তো দেশে খুবই লিচুর সিজন। তো ওর বাবা মার্কেটে এটা পাইলো, তো পাওয়ার পরে হচ্ছে নিয়ে আসলো। আর মালিহাও বেশ পছন্দ করে মাসাল্লাহ। তো এটা হচ্ছে ফ্রম মেক্সিকোর লিচু। তো এখন সকাল বাজে 8:40। আজকে ঘুম থেকে উঠে গেছি। তো আমি তো শুইতে পারি না, শুইলেই হচ্ছে মাথা ভার হয়ে থাকে, নাক বন্ধ হয়ে থাকে, তার জন্য ঘুমাতে পারি না। তো আর ঘুম আসি নাই, বাচ্চাদেরকে স্কুলে দিলাম, ওর বাবাও লিচু দিয়ে গেল, খুব খুশি হয়েছি। একদম দেশি লিচু, মানে এই লিচুটা খাওয়ার পরে মনে হয়েছে যে একদম দেশের লিচু খাইতেছি। কারণ নর্মালি এর আগেও লিচু আনছে, কিন্তু এরকম লিচু আমি কখনো পাইনি, একদম হুবাহুব দেশের লিচু। তো যাই হোক, এখানে মালিহাকে নিয়ে বের হইতেছিলাম বাচ্চা কাচ্চাকে স্কুলে দিয়ে আসবো। তো এর মধ্যে মালিহা হচ্ছে কান্নাকাটি শুরু করে দিছে যে ও ছোট বই ব্যাগে করে নিয়ে যাবে। বাট ব্যাগে করে বই যদি নিয়ে যায় তাহলে তো প্রুফে বকাবকি করে, কারণ হারায় টারায় যায়, এগুলো অ্যালাউ না। তো ওইটাই ওরা বুঝাইতে পারতেছিলাম না। তো ওদের সাথে হচ্ছে আমিও বের হয়েছি, কথা ছিল সকালের নাস্তা করব, কিন্তু ওদেরকে স্কুলে দিয়ে আমি একটু হাইটে আসতে আসতে, ওদেরকে দিয়ে স্কুল থেকে আসতে আসতে আমার একটু দেরি হয়ে যায়। তো ডালিমও দোকান খুইলা ফেলায়, কারণ দোকান খোলার সময় হয়ে গেছে। তো আর দেরি করি নাই, তো বাসায় চলে আসছি, নাস্তার করা হয় নাই। তারপরে হচ্ছে বাসায় এসে বেশ অনেকক্ষণ শুয়ে বসে একটু সময় কাটানোর চেষ্টা করলাম, বাট আমার নাক বন্ধ, কোনোভাবেই নাক খুলে না, খুবই খারাপ অবস্থা। তো আর রান্না বান্না তো গেল কালকে রাত্রে হচ্ছে ডালিম রান্না করছিল, তো ওইগুলো হচ্ছে অগোছালো। শরীর অসুস্থ থাকলে না কোনো কিছু করতেও ভালো লাগে না। তো এদিকে হচ্ছে ঘরটরের অবস্থা পুরাই বেহাল, রান্নাঘরও নোংরা হয়ে রয়েছে। তো আমি এর মধ্যে হচ্ছে একটু নাস্তা বানাই খাইলাম। সকালে হচ্ছে রুটি বানাইছিলাম আর হচ্ছে চা খাইছিলাম। এই তো সিম্পলের খাবার দাবার। তারপর হচ্ছে খাবার দাবার শেষ করে আমি হচ্ছে পুরো বাসাটা একদম ক্লিন করব, ক্লিন করে বাচ্চাদেরকে আবার স্কুল থেকে আনতে যাব। তো এগুলো ক্লিন করতে করতে বাইজে গেছিলো সকাল প্রায় দুপুর 12টার মতন বাইজে গেছিলো। দেখতেই পারতেছেন বাসার অবস্থা খুবই খারাপ, মানে বাসা অগুছালো আর কি। আর মাহিমও আজকে ওর রুম গুছায় যায় না। নর্মালি সবসময় মাহিম হচ্ছে বাসা, মানে বিশেষ করে ওর রুমটা একটু গুছায় যাওয়ার চেষ্টা করে। আমি পুরো বাসা পরিষ্কার ক্লিন করে চলে যাব হচ্ছে একবারে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে, কারণ বাসা গুছাতে গুছাতে আমার বাচ্চাদেরকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছিল। অভিযোগ এই তিনজনে একসাথে হইলে খালি একটার পর একটা অভিযোগ থাকতেই। কি হয়েছে? কি কি অভিযোগ? আর এই যে একজন একটু আগে তেরামি করলো, আমি কইছি আমি তেরামি করলে আমি জামুগা, যাইতে গেছিলাম, কয় কি না না যাইও না, যাইও না, সরি টরি কই আজ আমার বাসায় নিয়ে আসলো। আর আম্মুর সাথে তেরামি করবা? সত্যি তো? সরি বলো। ওকে, যাও। স্কুল কেমন হয়েছে? ম্যাম লাইট দাও। স্কুল কেমন হয়েছে মালিহা? এই যে বাসা আমার একদম পরিষ্কার করে আমি বাসার থেকে গেছিলাম, আমার বাসা নোংরা করার মানুষেরা চলে এসেছে, এখন তাদেরকে খাওয়াবো। মালিয়াত, ও তুমি তো সকালবেলা দেখে গেছো, বাবা তোমার জন্য লিচু আনছে, তুমি এখন খাবা। সকালবেলা খাইতে চাইছিল, খাইতে পারে না কারণ স্কুলে যেতেছিল। তো এখন হচ্ছে বাসা তো যে একদম পরিষ্কার টরিষ্কার করে তারপরে ওদেরকে আনতে গেছিলাম, আর তখন ভিডিও নেওয়া হয় নাই। ও মাই গড, এখন হচ্ছে ওদেরকে গোসল করাবো, খাওয়াবো,
স্কুল থেকে আসার পরে গোসল খাওয়া দাওয়া সব কিছুই রেস্ট শেষ হইলো। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 8:30। তো আমার তো বেশ অনেক দিন ধরে শরীর অসুস্থ বা ঠান্ডা সমস্যা। তো এখানে যেহেতু ওষুধ দিচ্ছে না, আমার তো ডাক্তার বাংলাদেশের থেকে ডাক্তার দেখেছিলাম, তো উনিও আমাকে কিছু ওষুধ দিছে। তো ওই লোকের জন্য ওষুধগুলো আনাইতে পারতেছিলাম না। তো গতকালকে হচ্ছে এক ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি আসতেছে আমাদের পরিচিতই। তো উনি ওষুধটা নিয়ে আসছে, পরে ডালিমকে ফোন দিল যে ভাই যেহেতু ওষুধ আপনি এসে নিয়ে যান, আমি চলে আসছি, দোকানে আছে অমুক জায়গায় আছে, আপনি নিয়ে যান। তো পইন্তে ভাইয়ের কাছে হচ্ছে ওনাদের দোকান বা ওনাদের বাসা। তো আমি এখন যাচ্ছি হচ্ছে ওইখানে, আমি যাইতে চাই নাই। তো ডালিম বলতেছে যে যেহেতু একটু হাঁটাহাঁটি করলে তুমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারো বা একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে, তা চলো হাঁটতেও আসি আর এলাকাটা একটু ঘুরে আসবো না। কারণ ওই এলাকাতে স্পেনের সর্বপ্রথম এসে ওই এলাকাতেই উঠছিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে পয়েন্তে বাই। আমরা কিন্তু পয়েন্তে বাইয়ের কাছে চলে আসছি, প্রায় 1 ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে আসলাম। এখানে আসতে বেশক্ষণ সময় লাগে, 2টা স্টেশন চেঞ্জ করতে হয়। তো চলে আসছি, আর ওর বাবা হচ্ছে নিচে একটা ওই যে জার্সি বিক্রি করতেছে, ওর সাথে হচ্ছে কথা বলতেছে। আর এই যে রাস্তাটা দেখতে পারতেছেন পিনাপেরতা রাস্তা, তো এই রাস্তায় 50 নম্বর বাসায় আমরা উঠছিলাম 2015 সালে ফার্স্ট যখন বাংলাদেশ থেকে স্পেনে আসি। ছোট্ট মাহিমকে নিয়ে ছোট্ট একটা বাসায় আমরা উঠছিলাম, ওর বাবা আমি আর মাহিম। তো এলাকাটার মধ্যে অনেক স্মৃতি অনেক কিছু জড়িত, প্রায় 1 বছরের মতন ছিলাম। প্রায় আজকেও আসলাম বেশ অনেক বছর পরে, হ্যাঁ প্রায় 4-5 বছর পরে আসলাম। মাঝখানে একটা ভাবির বাসায় দাওয়াত ছিল, তো আসছিলাম। তো এই এলাকাটা বেশ সুন্দর একটা এলাকা, নিরিবিলি, ভালোই লাগে এলাকাটা, খুবই ভালো লাগে। তা আমার যেহেতু যে নাক বন্ধ হয়ে থাকে একই সমস্যা, মানে আমার মাথা ব্যথা ছাড়েই না। তো রান্না বান্না তোর বাবাই 2 দিন ধরে করতেছে, তো আজকেও বাসায় গিয়ে রান্না বান্না করব। তা আমি আর ওষুধ আনতে ওদিকে যাই নাই, আমি সাইডে ছিলাম। আমি আর মাহিয়াকে নিয়ে গেছিলাম হচ্ছে কারিপুরে। আর ওর বাবা মাহিমে আর মালিহা গেছিল হচ্ছে ভাইয়ের দোকান, ভাইয়েরও হচ্ছে ফলের দোকান। তো ও ও যাবে, যাই হচ্ছে ওষুধ নিয়ে আসবে। তো আসার পরে হচ্ছে বাসায় এসে আমরা হচ্ছে রান্না বান্না করব। তো বাসায় আসতে আসতে আমাদের রাত্র বাইজা গেছিল 10টা। আমরা বাসায় চলে আসছি, বাজে 10টা। সো বাসায় হচ্ছে রান্না বান্না করতে হবে, আমি তো রান্না বান্না করতেছি না, ডালিমে গেল কালকে রান্না করছে। তো এখন মনে হয়েছে আমরা কি খাবো মাহিম? রোস্ট পোলাও খাবো। তো এখন রোস্ট পোলাও খেতে হলে তো রান্না করতে হবে। ডালিমে বলতেছিল ই রান্না করি, এটারে কি করেন, ডিম রান্না করি। বাট আমি ডিম খাবো না, আমরা খাবো রোস্ট পোলাও। এই হচ্ছে মুরগির রান, আই থিঙ্ক এইগুলাই। মেরে ভাই শক্ত এসে কিচ্ছু বোঝা তো যায় না। এটা হচ্ছে মুরগির রান, মুরগির রান ভিজাবো, পোলাও রান্না করব, আর হচ্ছে কাবাব ভাজবো। তো এই হচ্ছে মুরগির রান এখন ভিজাবো, ডালিম এসে রান্না করবে। আর বাংলাদেশের থেকে শেষ পর্যন্ত ওষুধ আনাইতে পারলাম, যাক শেষ চিকিৎসা আমার। বাংলাদেশের ওষুধ খাইয়া যদি কমে, সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন যাতে ওষুধ খাইয়া আমার অ্যাটলিস্ট ঠান্ডাটা কমে। ঠান্ডা কমলো বাংলাদেশে যাব, ঠান্ডা না কমলো বাংলাদেশে যাব কনফার্ম ইনশাল্লাহ। বেচারার কত কষ্ট হইতেছে। আচ্ছা কি মেনু খাবারে ডালিম সাহেব? কেন মাস্টার শেফের রান্না এত দেরি কে লেগা? না রাত্র 12টা কই বাজে, এখন মাত্র বাজে 10টা, 10:30, সরি 10:30। তাহলে মেনু কি বলো? শুধু রোস্ট আর পোলাও আর সাথে কাবাব। তাই তো এখন প্রথমে কি রান্না করতেছ? এই কি জানো, পোলাও? তাই যাক যাক ভালো। রোস্ট যে আমি তো ভিজায় রাখলাম, রোস্ট করতে চায় না, আমি তো হেল্প করি বেচারারে। দুধ নামে দিলাম, এই নাও দুধ, দুধ দিয়ে দিও। এই যে বাংলাদেশ থেকে ওষুধ আনা। আমরা একটু আগে লিচু খাইছি তাই না মাহিম? আর ওর বাবা হচ্ছে রান্না বান্না করতেছে। তাই লিচু খাইয়া লিচুর পিচি ফালাই নেই। মাহিমে 15টা, আমি 15টা। এই যে আমারগুলো। আমরা একটা খেলা খেলতেছি, এই খেলা কে কে খেলছেন কমেন্ট করে জানাবেন। মাহিম নাও কি খেলা শুরু করো।
অবশ্য আমি জিতছি মাহিমের থেকে। নিয়ে আসো, আমরা খেলতে জোর। জিতে গেছি, জিতে গেছি। হ্যাঁ। হুম। জোর না বেজোর? বেজোর। আম্মু জিতছি। স্পেশাল বাবুচির স্পেশাল রান্না কি করতেছো? আল্লাহ, কাবাব দেখতে বাজে না, তেল কাবাব পানি ছেড়ে দিব। তেল যে আবার পানি উপরে দিল রে আল্লাহ, কি রান্না রাঁধুনি। পানি দিয়েছি কারণে চলে গেছে ফুলাইতেছে। কি কি রান্না করতেছো? হয়ে গেছে রোস্ট রান্না? না, রোস্টটা আরো বাকি আছে, পোলাও হয়ে গেছে। কঠিন হয়েছে, কঠিন। একটু ঘি দিয়ে দিও উপরে। আর পুরিও বেশি কাবাবটা একটু বেশি পুড়ে গেল। পাঁচ দিয়ে রাখছি। ডাইকা দিও না, ডাইকা দিছো তো এই কারণে এরকম। বরফ সালক কেটে হলে এই পাশ দামে। আমি ওটা দিলাম। তাই ঠিক আছে। আর এদিকে দুই ভাই বোনে খেলতেছে। কে জিতছে? মাহিম তোমার সাথে কে জিতছে? আমি জিতেছি। এরা খেলতেছে পার ইন পার। পার মানে কি জোর, আর ইন পার মানে বেজোর। হ্যাঁ, এরা স্পিনিশে খেলতেছে। যাই হোক, খেলাটা এটা সময় কেটে যাবো মোবাইল ছাড়া অনেকক্ষণ। কে জিতছে এখন পর্যন্ত? কেউ নিতে পারছে? তাই? ওরে বাবা, একটা জিতলো। আম্মুর মতন সাইডে রাখ কেন? আর এই যে একজন খালি কার্টুন দেখতেছে। দুস্তু দুস্তু পাখি। ভাত খেতে হবে না? আম্মু ভাত নিয়ে আসে, পোলাও নিয়ে আসে, পোলাও কাবাব দিয়ে ভাত খাবা। পোলাও খাওয়া, কাবাব দিয়ে পোলাও খাবা। ওকে। আজকে স্পেশাল বাবুচির হাতের স্পেশাল রান্না বান্না। আজকে নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছে, কয় মনি খেলার চলে রান্না করে পুরো ঝরঝরে করে রান্না করছেন। এখন থেকে আমি রান্না না করলেও চলবো, তাই না ডালিম সাহেব? এই হচ্ছে বাবুচির মাঝে মধ্যে অসুস্থ হলে ভালোই লাগে বাবুচি রান্না বান্না করলে। যাক, বিসমিল্লাহ, খায়া দিই কেমন হয়েছে। কাবাবটা যদিও আমার বানানো। কতগুলা পোলাও দিছে। বিসমিল্লাহ। লাগে খোয়া কারণে পরে খাওয়ানোর সময় লবণ লিয়ে আমার মিটে লবণ মাখতে হতো। লবণ মনে আছে? মাঝে লবণটা দাও তো বাবা। দিতে দিতে রোস্টটা খেয়ে দেখতে লাগবো কেমন হয়েছে। মাহিম, বাবার হাতের রান্না কেমন লাগতেছে? আম্মুর হাতের রান্না মজা না বাবারটা মজা? হ্যাঁ, তোমার? আর নিজে তো নিজের রান্নার প্রশংসা ফাড়াই করতেছে। আজকে মনে আমি ফাড়াই দিছি, তাই না? নিজের রান্নার প্রশংসা না। রোস্টটা কঠিন হয়েছে। রাত বাজে 12টা। রাত 12টা বাজে না? পুরা কারেক্ট 12টা বাজে খাইতে বসলাম। কালকে আবার স্কুল আছে, কেমনটা লাগে কও? একটু মরে ছিল ভালো তো। ঝাল কম হয়ে গেছে। তোমার লাগে ঠিক আছে, আমার লাগে একটু জ্বালালে ভালো তো। আর এই যে এই পুস্কুর আগেই খাওয়া ফেলাইছি। পুস্কু তুমি খাইছো? ভালো লাগছে খাবার? মজা হয়েছে? কোনটা বেশি মজা হয়েছে? কি মজা বেশি হয়েছে, কাবাব না রোস্ট? রোস্ট। খাওয়া দাওয়া শেষ করে এদিকে হচ্ছে ওর বাবা সব ওষুধগুলো নিয়ে বসছে। প্রেসক্রিপশন হচ্ছে ওর মোবাইলে, যেহেতু ডাক্তার বাংলাদেশের থেকে দেখাইছি, তো ওষুধটা লেখা দিতে পারে নাই। তো কি নিয়ম মাফিক যে খেতে হবে সেইগুলা হচ্ছে ওর বাবা হচ্ছে লেখা দিতেছে, যে কোনটা কোনটা খাইতে হবে। আর সব দিচ্ছে অ্যান্টিবায়োটিক। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার ঠান্ডা যাতে অতি তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এখনও পুরোপুরি সুস্থ হইতে পারি নাই, এখনও নাক দিয়ে পানি পড়ে, অনবরত পানি পড়তেই থাকে। আর তবে
এখন একটু রাত্রে ঘুমাইতে পারি, রাত্রে নাক বন্ধ হয়ে থাকার কারণে একদমই ঘুমাইতে পারি না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এখন রাত অনেক সময় হয়ে গেছে, প্রায় 1টা 1:30টার মতন বাজে, কারণ খাওয়া দাওয়ার পরে তার সাথে সাথে শোয়া যায় না। খাওয়া দাওয়া করে একটু বসছি, তারপরে যে ওষুধ খাইছি। আর আমার মেন প্রবলেম হচ্ছে আমি বেশি ওষুধ খাইতে পারি না, বড় ওষুধ খাইতে পারি না। আমার লাইফে আমি কখনো এরকম এত ওষুধ আমি খাই না, আমার ওষুধ দেখলে ভয় লাগে। ডাক্তার, সুই, ইঞ্জেকশন এগুলো আমার খুবই ভয় লাগে। তারপর কি করার, ভাগ্যে থাকলে তো এগুলা সবই করতে হবে। তোর বাবা এখানে লেখা দিতেছে, মাহিম আবার আমাকে একটু হেল্প করতেছে, সবাই মিললে আর কি। তো এই ওষুধ খাওয়া শেষে হচ্ছে আমরা সবাই সবার মতন ঘুমায় পড়বো। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।